ঠিক তার পাশাপাশি কিন্তু এই বাইকটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। তো আজকে টোটাল এই ব্যাক আর রিস্ট পেন উধাও করে দেবো বস, উধাও। এই দুটো বুশ উঠে যাবে, উঠে প্রায় দুপাশে 2.5 ইঞ্চি করে কিন্তু হ্যান্ডেলটা আপ হয়ে যাবে। কিন্তু দেখো যে যখন আমি হ্যান্ডেল ঘোরাচ্ছি ভাইজারে লেগে যাচ্ছে, ঘুরছে না। তো এবার করেছিল এই জায়গাটায় আসতো হ্যান্ডেলটা, এখন প্রায় এতটা উঁচু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গিয়ার সেট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছো। এখন বাজছে হলো 10:12। এখন যাচ্ছি হলো কৃষ্ণদার দোকান। জানোই যে R15 মানে R15 হলো একটা অসম মেশিন বস, অসম। তেমন এই বাইকটার ভালো ভালো কারণ আছে যে গাড়িটা কেন বাইকটা খুব ভালো। ঠিক তার পাশাপাশি কিন্তু এই বাইকটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন হলো যে সিটিং পোস্চার, আমাদের অনেকটা ঝুঁকে চালাতে হয় বাইকটা। তো আজকে কৃষ্ণদার দোকানে যাচ্ছি জাস্ট এই প্রবলেমটাকে সলভ করার জন্যে। কারণ তোমরা জানো যখন আমরা ঝুঁকে বাইকটা চালাই আমাদের ব্যাক প্লাস রেস্ট দুটো জায়গায় খুব কিন্তু পেন হয়, প্লাস লং রাইডে কিন্তু খুবই অসুবিধা হয়। অনেকে তো ভাই এই জাস্ট এটার ভয়ে কিন্তু R15 নেয় না, যে লং রাইডে যেতে পারবো না, হাতে ব্যথা করবে, কোমরে ব্যথা করবে। তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য যাদের এই প্রবলেমগুলো হয়, কারণ আজকে এই প্রবলেমের সলভ করতেই আমি কৃষ্ণদার দোকানে যাচ্ছি। তো আমি রিকোয়েস্ট করব যে আজকের এই ব্লগটা তোমরা পুরোটা দেখো, কারণ যাদের কাছে R15 আছে তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো আজকে টোটাল এই ব্যাক আর রিস্ট পেন উধাও করে দেবো বস, উধাও, হাওয়া হয়ে যাবে আর কি যা মডিফিকেশন করবো বাইকটাতে। তো চলে এসছে কিন্তু কৃষ্ণদার দোকানে, আর আমার গাড়ির কিন্তু বাইকের কাজও স্টার্ট হয়ে গেছে। তো মেনলি যেটা হবে সেটা হচ্ছে হ্যান্ডেলটা উঁচু হবে কি করে। এই যে দুটো বুশ আছে দুপাশে, এই দুটো বুশ উঠে যাবে, উঠে প্রায় দুপাশে 2.5 ইঞ্চি করে কিন্তু হ্যান্ডেলটা আপ হয়ে যাবে। তাতে সিটিং পোস্চার অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর আপ হবে কি করে আমি তোমাদের দেখাই। আমি মোটামুটি 1 মাস আগে অর্ডার করেছিলাম হলো JM ইন্ডিয়া থেকে এই দুটো বুশ, যেটার সাহায্যে প্রায় 2.5 ইঞ্চি করে হ্যান্ডেলটাকে আপ করে দেবে। তাতে ব্যাক আর রিস্টের পেন প্লাস লং রাইডের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। এই দুটো বুশই আজকে ইনস্টল করব। আর টোটাল ভিডিওটা দেখো, টোটাল ইনস্টলেশন প্রসেস আমি তোমাদের দেখাবো যে কী করে এটা ইনস্টল হবে। খোলা কিন্তু অনেক ঝামেলা আছে, টোটাল সেটটাই খুলতে হবে। এখানে আছে এই যে এই তিনটা, একটা দুটা তিনটা, এই তিনটা নাট খোলার পর কিন্তু তোমাদের ওপরের যে এই হ্যান্ডেলটা আছে সেটা কিন্তু খুলে চলে আসবে। আর এইটা খোলার পরে তোমাদের খুলতে হবে হচ্ছে এই নাটটা। এই নাটটা ঢিলা করলে কিন্তু এই হ্যান্ডেলের এই বাঁ পাশে আর ডান পাশের পোর্শনটা কিন্তু খুলে আসবে। তারপরে তোমাদের এটা লাগাতে হবে। তো হ্যান্ডেলের কিন্তু মিডিল পোর্শন আর দুপাশের হ্যান্ডেল দুটো কিন্তু খোলা হয়ে গেছে। এবার খোলা হচ্ছে মেন দুটো বুশ, যেই দুটো বুশ চেঞ্জ করব সেই দুটো বুশ খুলছে। তারপরে লাগবে হচ্ছে JEM ইন্ডিয়ার বুশ, যেটা আমি অর্ডার করেছিলাম সেটা লাগবে ওই দুটো জায়গায়, মানে হচ্ছে এইটা আর এটা। তো ফিটিং কিন্তু চলছে। আর ভাই সাহেব এই যে নাটটা আছে, ভেতরে একটা নাট আছে, এটা খোলার, সেটা খুলতে কিন্তু জান বেরিয়ে গেছে। মানে দুজন মিলে জাস্ট মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে চেষ্টা করার পর খুললো। আর কোনো রকম কোনো রেঞ্জ কিন্তু মেলে না। এই ভেতরে যেটা নাটটা আছে, তোরা কী দিয়ে খুললি? এটা কিরেন হ্যাঁ কিরেন বল। তো যাই হোক, তো স্যালাই রেঞ্জ দিয়ে কিন্তু খোলা হলো, কোনো নাট মিলবে না। তো আমি বলবো যে বেকার টাইম ওয়েস্ট তোমরা রেঞ্জের পিছনে না করে এই যে স্যালাই রেঞ্জ এটা দিয়ে তোমরা চেষ্টা করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো হ্যাঁ, এটা কতটা ডাউন আর এটা কতটা হাই।
প্রায় 2.5 ইঞ্চির পার্থক্য আছে কিন্তু দুটোর মধ্যে। বাপাসের ওই ভিতরের নাটটা খুলতে গিয়ে কিন্তু আমি যুদ্ধ করলাম, আর এবার হচ্ছে কৃষ্ণদা আর ভাই মিলে যুদ্ধ করছে ডান পাশেরটা খোলার জন্যে। মানে বস কোনো রেঞ্জই মিলছে না আর কি ওটা খোলার জন্যে। তো অবশেষে ডান দিকেরটা কিন্তু খুললো। এটার পিছনে ভাই 10-15 মিনিট যাওয়ার পরে খুললো, ঠিক আছে। অ্যাকচুয়াল বলে হচ্ছে 26 নাম্বার রেঞ্জ লাগবে, কিন্তু কোনোটাই কিন্তু লাগছে না। তো লাস্টে সেম এইবার ডান পাশেরটা এটা দিয়ে খোলা হলো, এই রেঞ্জটা দিয়ে ডান পাশেরটা খোলা হলো। হেভি চাপের জিনিস। তাহলে বিক্রম এই পাশের দিকে খোলার জন্য কত নাম্বার রেঞ্জ লাগবে? সিলাই রেঞ্জ নাকি? কি রেঞ্জ কি রেঞ্জ? আর ডান পাশেরটা 26 নাম্বার। তো ফাইনালি কিন্তু এই বুশগুলো চেঞ্জ হয়ে এই দুটো বুশ আফটার মার্কেট বুশ ইনস্টল কিন্তু হয়ে গেছে। এবার ফাইনাল আমাদের হ্যান্ডেল ইনস্টলেশনের কাজগুলো করব। বস অনেক টাইম লাগছে, অনেক টাইম। তো বাইকে কিন্তু হ্যান্ডেল বার রেজার ইনস্টলেশন করা মানে কমপ্লিট, এইটুকু পোর্শনের কাজ কমপ্লিট। কিন্তু দেখো যে যখন আমি হ্যান্ডেল ঘোরাচ্ছি ভাইজারে লেগে যাচ্ছে, ঘুরছে না। তো এবার করব হলো এই প্রবলেমের সলভ, তো সেটাও দেখাবো। তো তার জন্য যেটা করতে হবে, এই দুটো লুকিং গ্লাসের খুলতে হবে, তারপরে সেই জায়গাটায় এই বুশগুলো ভিতরে ঢুকবে। কালকে আমি কৃষ্ণদাকে ফোন করেছিলাম যে এই গ্ল্যামারের বুশ আছে নাকি, আমি হচ্ছে দেয়নি মনে হয়, পরে রাত্রেবেলা গিয়ে দেখি না দিচ্ছে। এই যে এই বুশগুলা লাগছে। তো বুশগুলো কিন্তু ঠিক এই জায়গাটাতে ঢোকানো হলো। তো হ্যান্ডেলের সব কাজ কিন্তু ইনস্টলেশন কমপ্লিট। এখন হচ্ছে হলো ওই বারটা লাগানো। তো হ্যান্ডেলের কাজ কিন্তু কমপ্লিট, আর এখন চলে গেছে বাইক হলো ওয়াশ করতে। আর কারণ হচ্ছে তারাপীঠ রাইডের পর কিন্তু আমি বাইকের কোনো ওয়াশই করাইনি ভাই, প্রচণ্ড খারাপ পরিস্থিতি হয়েছিল, যার কারণে এখন বাইক করছে হলো ওয়াশ। I just wanna stay bad, stay mad, chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back, I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me, ain't nobody like that. I ain't gonna wait, that's all fact, give me one shot and I'll never get the throne back. তো ফাইনালি কিন্তু আমার বাইক ফুল রেডি। আর তোমাদের দেখায় যে কতটা উঁচু হলো বস, দেখো আগে ছিল এই জায়গাটায় আসতো হ্যান্ডেলটা, এখন প্রায় এতটা উঁচু, দেখছো
বিশাল উঁচু হয়ে গেছে বাস, বিশাল উঁচু। আর ফুল ফিটিং করার পর দেখাই তোমাদের। তো এই হলো ফুল ফিটিং করার পরে, আর এই হলো মোবাইল হোল্ডার, যেটা আমি কিনেছিলাম হলো ফ্লিপকার্ট থেকে। আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর হ্যান্ডেলটা কিন্তু দেখতেও ভালো লাগছে। আর চলো বাকিটা তোমাদের মোটো ব্লগিং সেটআপে বলছি যে কতটা কমফোর্টেবল হলো আগে থেকে। তো গাইস বেরিয়ে পড়লাম কৃষ্ণদার দোকান থেকে সব কাজ কমপ্লিট করে। তো এখন কিন্তু বস চালিয়ে আলাদাই লাগছে, আলাদাই, অনেক কমফোর্টেবল, অনেক। আগে ঠিক এই সমস্ত জায়গায় হাতটা আসতো, এই সমস্ত জায়গায়, এখন এতটা উঁচু, মানে চালিয়ে আলাদাই লাগছে। আর মানে লং রুটের জন্য দারুণ হলো, দারুণ, আলাদাই বস, আলাদাই। ও ভাই সাহেব, কত কমফোর্টেবল বস, কত কমফোর্টেবল। তো আমি তোমাদের এখন তো সাজেস্ট করবো না, জাস্ট কিছু দূরই চালালাম। তো আর কিছু দূর চালাই, গাড়িটা কিছু দূর রান করার পরে তোমাদের বলবো যে কতটা ভালো, কতটা খারাপ, কি পজিটিভ কি নেগেটিভ। আর আমার সাথে বস ক্যামেরা নিয়ে খুবই একটা বাজে ব্যাপার হয়ে গেছে, তো যার জন্য মনটা অনেকটা খারাপ। কি ব্যাপার হয়েছে তো সেটা আর এই ব্লগে বলে ব্লগটা বড় করব না, নেক্সট ব্লগে বলবো যে কি ব্যাপার হয়েছে। তো সেটা, সেই প্রবলেমের সলভটাও করতে যাব, সেটা ব্লগেই বলবো। তো আজকের ব্লগটা করছি বস এখানে এন্ড। আর যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা সত্যিই হেল্পফুল, অনেকটা কাজে আসবে, তো অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে জানিও যে কেমন হলো। আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। If I'm crazy, I'm bad.